porque no me aguanto la maquinaria. Hoy si vienes a mi cama, a mi cama. এখনকার দিনের কিন্তু এরকম ভিডিও কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে। এটা হচ্ছে জুম ইফেক্ট ভিডিও। তো খুব সহজে এটা কিন্তু করে নিতে পারবেন। তো প্রথমে এখান থেকে ক্রোমে চলে আসবো। এখান থেকে ক্রোমে আসার পরে সার্চ বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। এখান থেকে লিখবো PIX যেটা আছে, তারপর থেকে কিন্তু অপশানে চলে আসবে। আসার পরে এখান থেকে সার্চ করে নেবেন। প্রথমে যে অপশানটা আছে উপরে সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে জিমেল এটাকে লগ ইন করে নেবেন। তো আমারটা কিন্তু প্রথম থেকেই লগ ইন করা আছে। আসার পরে এখান থেকে কী করবেন, এই যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে নেবেন। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে কিন্তু একটা এরকম করে পেজ চলে আসবে। যখনই সঙ্গে সঙ্গে টিপে এই যেরকম পেজ চলে আসবে। আসার পরে একটু এই দিকে চলে আসবেন। এইখানে উপরে যে অপশানটা আছে সেখানে চলে আসার পর এই যে অ্যাপেল বক্স বলে যে অপশনটা সেখানে ক্লিক করে নেবেন। এখান থেকে ক্লিক করে নেবেন। এখান থেকে ক্লিক করার পর একটু এটা উপরের দিকে নিয়ে আসবেন। এরকম করে নিয়ে আসার পরে এখান থেকে এই যে অপশানটা আছে জুম বলে সেটাকে একবার ক্লিক করে নেবেন। এখান থেকে ক্লিক করার পর এরকম করে কিন্তু পেজ চলে আসবে। আসার পরে এই যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে নিন। এটা ক্লিক করার পর যে ভিডিওটা মানে ফটোটা যেটা এডিট করবেন সেখানে এটাকে ক্লিক করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো এখান থেকে আপলোড করে নেব। তো এটা কিন্তু একটু লোডিং হবে, কিন্তু এটা ওয়েটিং করে নেবেন। কিন্তু এটা আপনাদের নেট হিসাবে কিন্তু এটা হবে। তো একটু ওয়েট করে নেবেন। একটু দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা করে ঘুরে যায়। হওয়ার পরে কী করবেন, এই যে অপশানটা আছে নিচে এই যে সেখানে একবার ক্লিক করে নেবেন। এটাকে ক্লিক করে দেবো। এটাকে ক্লিক করার পর আবার কিন্তু এটা কিন্তু লোডিং হবে কিন্তু এটা। তো এটা আবার লোডিং হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। হওয়ার পরে এই যে অপশানটা আছে এটা কিন্তু ভিডিও, সেটা কিন্তু একবার এখানে ক্লিক করা হবে। এটাকে ক্লিক করার পর এই ডাউনলোড বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে দেবো। এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। উপরে যে অপশানটা আছে ওয়াটারমার্ক বলে সেখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর কিন্তু এটা কিন্তু লোডিং মানে ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হওয়ার পর এখান থেকে ভিপিএনটা অন করে নেবেন। এখান থেকে ভিপিএন অন করার পর একদম ক্যাপকাটে চলে আসবেন। তো আমি এখন ক্যাপকাটে চলে আসছি। এখন ডাউনলোড হওয়ার পরে এখান থেকে ক্যাপকাটে চলে আসবো। এখান থেকে আসার পর এখান থেকে নিউ প্রজেক্ট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে যে ভিডিওটাকে ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটাকে এখান থেকে অ্যাড করে নেবো। এখান থেকে ক্লিক করে এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে অ্যাড করে নেবো। অ্যাড করার পর এখান থেকে কী করবো, অ্যাড করার পর একটু এই দিকে চলে আসবো। এই যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে নেবো। আর এখান থেকে 9:16টাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখান থেকে টিক করে দেবো। ভিডিওতে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এটাকে কিন্তু একটু জুম করে নেবো। জুম করার পর লাস্ট দিকে চলে আসবো। আসার পর এটাকে ওয়াটারমার্ক আছে সেটাকে ডিলিট করে দেবো। এটাকে ডিলিট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যেখানে ভিডিওটা স্টার্ট হয়েছে, ফটোটা যেখানে স্টার্ট হলো, যে অপশানটা এখানে স্টার্ট হলো এখানে, সেখানে আবার এটাকে ক্লিক করে এখান থেকে যে ফটোটাকে করেছিলাম ভিডিওটাতে কনভার্ট করেছিলাম সে এখন ভিডিওটা মানে এটাকে অ্যাড করবো। এখানে সেই ফটোটাকে এখানে অ্যাড করে নেব। তো আমি এই ফটোটাকে এখানে অ্যাড করেছিলাম। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে নেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন ফটোটাকে সিলেক্ট করে নিয়েছি। আর এটাকে একটু ফটোটাকে জুম করে নেব। জুম করার পর এখান থেকে কী করবো, ভিডিওতে যে সংটা আছে সেটা আমরা এখান থেকে মিট করে দেবো। মিট করার পর এখান থেকে কিন্তু আবার একটা সং এখান থেকে অ্যাড করব। অ্যাড করার জন্য এখান থেকে কী করবো, নিচে একটা অ্যাড সং বলে যে অপশান আছে অডিও বলে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই যে অপশানটা আছে সং সেখানে ক্লিক করে নেবো। এখান থেকে আবার ফাইলে চলে আসবো। এখান থেকে এই যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে একটা ভিডিও আছে সেই সংটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর এখান থেকে তো আমি এখান থেকে সংটা আবার অ্যাড করে দেবো প্লাস চিহ্ন ক্লিক করে। ক্লিক করার পর এখানে কী করবো, একটু জুম করে নেব। জুম করার পর যেখানে বিট আছে এখানে আসছে বিটটা, এই যে এখানে বিটটা কিন্তু এখানে আসছে। তো আমি এখান থেকে এত পর্যন্তকে এই ভিডিওটাকে এত পর্যন্তকে নিয়ে আসবো, এত পর্যন্ত। তো এইখানে একটা বিট মার্ক অ্যাড করে দেবো। এই যে সংটা আছে সেখানে ক্লিক করে দেবো। নিচের দিকে চলে আসবো, বিট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে এখান থেকে অ্যাড করে দেবো বিটটা। আর এখান থেকে টিক করে দেবো। টিক পর এই যে ভিডিওটা আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এই যে অপশনটা আছে স্পিড বলে সেখানে ক্লিক করে নেবো।
এখান থেকে নর্মালে চলে আসো, আর এটাকে কিন্তু একটু বাড়িয়ে নেবো, এটাকে একটু কিন্তু বাড়িয়ে নেব আর বাড়ার পর এখান থেকে এই ব্যাটার কোয়ালিটি যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে টিক করে দেবো। তো টিক করার পরে কিন্তু এটা কিন্তু একটু লোডিং হবে, এটা একটু ভিডিওটা একটু লং করে নাম, না হলে কিন্তু একটু বড় হয়ে যাবে। তো একটু ওয়েট করে এখানে, তো হওয়ার পরে এখানে কী করবো, এই বিট পর্যন্ত এটাকে কিন্তু ভিডিওটাকে রেখে দেবো। এখানে এই বিট পর্যন্ত এটাকে রেখে দেবো। এটাকে অ্যাড করার পর যত পর্যন্ত সং আছে তত পর্যন্ত কি ফটোটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর কী করবো, ফটোতে একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট বলে একটা অপশন পাবো, সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এই যে অপশানটা আছে সেখানে চলে আসবো। আসার পর এটাই কিন্তু একটু হালকা কমিয়ে দেবো, এরকম করে ঠিক 20% থেকে এরকম 30% এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর এখান থেকে টিক করে দেবো। টিক করার পর আবার এখানে যেখানে স্টার্ট হয়েছিল ফটোটা সেখানে আসবো। আসার পর এখান থেকে একটা ইমেজ এখান থেকে অ্যাড করবো। এখান থেকে একটা পিএনজি অ্যাড করবো। তো অ্যাড করার জন্য এখানে কী করবো, একটু ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখান থেকে ওভারলে বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর অ্যাড ওভারলে বলে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে এই যে পিএনজিটা আছে সেটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর এখান থেকে এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে নেবো, আর এখান থেকে 2 নম্বরটাকে সিলেক্ট করে নেবো, আর এখান থেকে টিক করে দেবো। এটাকে ঠিক উপরের দিকে নিয়ে যাবো। এখানে এটাকে এরকম করে রেখে দেওয়ার এনিমেশন যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবো, আর এখান থেকে টিক করে দেবো। টিক করার পরে দেখতে পাচ্ছেন এইরকম করে কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে। হওয়ার পরে কী করবো, উপরে যে ইনপুট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে ইনপুট করে নেবেন।